হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিনীর ছোট্ট পরিবারে আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম। এই ভিডিওটি কিন্তু পয়লা বৈশাখে সকালের ভিডিও। অন্যের ফোন থেকে ভিডিওটি করে রেখেছিলাম, আজকে শেয়ার করলাম। চোখ মুখের অবস্থায় দেখুন, সারা রাত কেঁদে আর না ঘুমিয়ে কেটে দেওয়ার ফলে এই রকম অবস্থা। কেন? গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমার জীবনে সংক্রান্তি নেমে এসেছিল। সংক্রান্তির দিন কী কারণে কী ঘটনা ঘটেছিল সারাদিন কাজকর্মের মধ্যে চলুন বলতে থাকি। গিয়েছিলাম চড়কে সবাই মিলে। তারপরে ভাগনা আর ছেলে খেলনা কিনে নিয়েছিল। ডোডোর জন্য নিয়েছিলাম একটি খেলনা, মেয়ের জন্য বাকি ছিল। দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করব বলে। কাঁধে আমার ঝোলানো একটা ব্যাগ ছিল আর হাতে ছিল একটা ঝোলানো ব্যাগ। কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে ছিল মেয়ের জলের বোতল আর হাগিজ, আর হাতে ঝোলানো ব্যাগের মধ্যে ওরা যা কিনেছিল তাই ছিল, আর পার্সের ভেতরে ছিল ফোন। হঠাৎ আমার জীবনটা এইভাবে হয়ে গেল। মেয়ের জন্য কেনাকাটা করতে যেই দোকানে ঢুকলাম, একজন মহিলা চিৎকার করে উঠল, আমার পার্স আর ফোন চুরি হয়ে গেছে। আমি ভাবলাম আমারটাও চেক করি। কাঁধে ঝোলানো ব্যাগে চুরি হয়ে যাবে বলে হাতে ঝোলানো ব্যাগের মধ্যেই রেখেছিলাম। দেখলাম আমার ব্যাগ থেকেই কে পার্স আর ফোন তুলে নিয়েছিল। বুঝতেই পারিনি কখন তুলে নিয়েছে। সেভাবে ভিড়ভাট্টার মধ্যে ঢুকিনি ঠিকই, কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না। কাছাকাছি যারা ছিল তাদের ফোন থেকে সঙ্গে সঙ্গে কল করি। রিং হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে বুঝতে পারছি না। মেলার এত লোকের চিৎকার চেঁচামেচি আর মাইকের শব্দে 2-3 ঘন্টা এইভাবেই কেটে গেছে। যত পরিচিতদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকেই জানাচ্ছি, সবাই কল করে যাচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে কেউ বুঝতে পারছে না। শেষমেশ পুলিশকে আর মেলা কমিটিকে জানিয়ে বাড়ি ফিরে আসি। ফেরার পথে বাপের বাড়িতে একটু ঢুকেছিলাম, ওখানেও কান্নাকাটি করলাম। বাবা মারা সান্ত্বনা দিল যে এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, করার তো কিছুই নেই, আর করবেই বা কী। বাবা কর্মসূত্রে গ্রামীণ ডাক্তার আগেই বলে রেখেছিলাম, তাই মেলার ওই দিকগুলো বাবা রুগী দেখে, আর মেলা কমিটির সঙ্গেও পরিচয় থাকার জন্য বাবা কিন্তু ওখানে জানিয়ে আসে। তারপরে এদিকে বর বাবাজিকেও জানাতে কিছু ভয়েস মেসেজ আমার ফোনে পাঠাতে থাকে, আর আমার ফোনে বাড়ির লোকেদের কিছু ফোনের ফটো সেট করা ছিল যে ওরা ফোন করলে আমার স্ক্রিনে ভেসে উঠবে, আর ছিল আমার বর বাবাজির কিছু ইউনিফর্ম পরা ফটো। সব কিছু মিলে বর বাবাজি অনেক যোগাযোগ করারও চেষ্টা করেছিল, কিন্তু চোর বাবাজি সব কিছুই মানে ভয়েস মেসেজ বা অনেক রকম কিছু, সেগুলো বললাম না, সব কিছু পেয়ে বুঝতেই পেরে গেছে যে আর আমার কিন্তু বেঁচে মানে ফেরার রাস্তা নেই। শেষমেশ কিন্তু এই মেলা কমিটিকে জমা দিয়ে যায়। ক্যাশ পয়সাটা আমার প্রায় 1,500 টাকার মতো ছিল, সেটাই পাইনি। আর এছাড়া ফোনের ওপরের প্রোটেক্টার আর কভার সব কিছুই চোর ফেলে দিয়েছে। তো পয়লা বৈশাখের দিন সকালে বাবাকে ফোন করে মেলা কমিটি জানায় যে আমাদের কাছে 5-6টা ফোন জমা আছে, তাদের মধ্যে যদি আপনাদের হয়ে থাকে প্রমাণসহ নিয়ে যান। এই খেলনা দুটো আমার ছেলে আর ভাগনা নিয়েছিল, আর ডোডোর জন্য নিয়েছিলাম একটি বুড়ো। এই ভান্ডারগুলো ছেলের পছন্দ ছিল, পরে কিনবো আশা ছিল, আর ওরা আইসক্রিম খাবেও বলেছিল, সেগুলো ওদেরকে দিতে পারিনি। খুব মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। সারাটা রাত না ঘুমিয়ে কেঁদে কেটে গেছে। বর বাবাজিও বলেছিল যে পয়লা বৈশাখে আসবে। কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন ওই চড়কেই গিয়ে শেষ হয়ে গেল। যাই হোক, ফোন আবার ফিরে পেলাম আমি। তো ভাই বাবা গিয়ে ওরা প্রমাণ সমস্ত কিছু দেখালো, দেখিয়ে আমাকে ফোনটা উদ্ধার করে দেয়। আর আজকালকার এক মুহূর্ত ফোন ছাড়া তো কারোর চলেই না। তাছাড়া ওই ফোনের মধ্যে ছিল আমার ছেলের সমস্ত কিছু পড়ার স্কুলের ডকুমেন্টস, সেগুলোই ছিল আমার কাছে খুবই দরকারি। অনেকেই ফোন ট্র্যাক করে বহুদিন পরে পেয়েছে, কিন্তু গতকাল চুরি হয়ে পরের দিন যে এইভাবে ফেরত পাবো আমি কখনো ভাবিনি। আর চোর বাবাজিকে তার জন্য ধন্যবাদ। আর তাছাড়া এইভাবে সকালটা নষ্ট হয়ে গেলেও পরে কিন্তু আনন্দ করেছি, আর বিকেলটা কেমন কাটিয়েছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজ তবে আসি। আর আমার মতো কারা ফোন হারিয়ে এত তাড়াতাড়ি পেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানান।